وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن سورة ياسين وحفظنا الله له وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين হায় রে জীবন তরি এত শ্রুতি প্রবাহিলি উজান বহে নায়ার নদীর তরঙ্গ বলে যেই রতন হারিয়া গেলে নদীর তরঙ্গ বলে যেই রতন হারিয়া গেলে ফিরিয়া আসিবে না আর হায় রে জীবন তরি এত শ্রুতি প্রবাহিলি উজান বহে নায়ার খাট পালং আর বালা খানা কারে যাবি দিয়া রে কবর দেশে লইয়া আলহামদুলিল্লাহ জামিয়া আরবিয়া খিলফাড়া মাদ্রাসার উদ্যোগে 25তম তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ইসলাম প্রিয় আমার ইমানদার ভাইয়েরা, পর্দায় অবস্থানরত সম্মানিতা মুসলিম মা ও বোনেরা, রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে সম্পূর্ণরূপে আলাদা করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথী হয়ে দ্বীনি মজলিসে আল্লাহ ও তার রাসূলের আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে
ইমানের আওয়াজকে উচ্চ করে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন ঠিক, যতগুলা মানুষ এখানে আল্লাহ পাক উপস্থিত করছেন সবগুলা মানুষ সমস্বরে যেভাবে শুকরিয়া আদায় করার দরকার ছিল, আমার দিল বলতেছে সেভাবে আওয়াজটি হয় নাই। আল্লাহ পাকের নামাজে আল্লাহ পাকের নামের আওয়াজগুলোকে উচ্চস্বরে বলাটা ঈমান তাজা থাকার লক্ষণ, ঈমান তাজা থাকার লক্ষণ। আমি একটা তাফসীর থেকে সামান্য ছোট করে একটা ঘটনা শোনাই, আমার সাথে আপনারা কথোপকথন করবেন, কথা বলবেন। মাইকের আওয়াজ আমার ভালো লাগতেছে না বাবা, আরো আগাবো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। মানুষ এগুলো কিভাবে দেখবো? আমি দিলে আর এইভাবে উৎসাহ করছি, আমি মানুষ দেখবো কিভাবে? জি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? সবাই বলেন। আল্লাহর সাথে কথা বলার জন্য উনি যে পাহাড়ে যায়, পাহাড়টার নাম কি? উহুদ পাহাড় নেই, তুর পাহাড় বলি সবাই, নাম কি? মাশাআল্লাহ। যাওয়ার সময় আল্লাহ পাকের দুর্বল সৃষ্টিজীব হাঁস, হাঁস বুঝেন তো, হাঁসারি, মূসা আলাইহিস সালামকে দেখি সালাম দিছে। তাফসীরে রুহুল মানের মধ্যে দেখেন উনি চারিদিকে তাকা, কোনো মানুষ দেখি না, সালামের আওয়াজ কোত্থেকে আসছে, এতগুলো একসাথে সালাম দিল, এরা কারা? তো নিচের দিকে দেখে যে হাঁসগুলা না। উনি সালামের জবাব নিয়ে বললেন, আল্লাহু আকবার, তোমরা যে আমার সাথে কথা বলতে পারো আমি বিশ্বাস করি নেই। আমি জানি সুলাইমান আলাইহিস সালামের সাথে পৃথিবীর সকল প্রাণী কথা বলছে। আসনি, ভালো আসনি? বেগুনি কইছে আলহামদুলিল্লাহ। কোনো কথা আছে? কই এই জন্যই তো আমাদের জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহর সাথে কথোপকথন সেরে আসার সময় আল্লাহকে একটু জিজ্ঞেস করিয়েন, বহুদিন জমিনে বৃষ্টি হয় না, মনোযোগ আছে আপনাদের? কবে নাগাদ জমিনে বৃষ্টি হতে পারে? মূসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আর কিছু বলবা? কয় না, ঠিক আছে, চলে গেছেন। আল্লাহর সাথে কথোপকথন সেরে আসার সময় হাঁসগুলোর সাথে আবার দেখা। জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাকের কালিম মূসা, আল্লাহকে জিজ্ঞেস করছেন নি? কয় হ্যাঁ জিজ্ঞেস করছি তো। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 40 বছর পরে বৃষ্টি হবে। সবগুলা হাঁস একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর একজন পয়গম্বর, বেশি কথা বলে, এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের কালিল। বেশি কথা যারা বলে এদেরকে কলিল বলে। আল্লাহর সাথে বেশি কথোপকথন করে মূসা, এই জন্য আল্লাহ পাক বলছেন এটা আমার কালিম। হযরত মূসা আলাইহিস সালাম এমন রাগার একজন বেয়াদবের জাত, দীর্ঘদিন তো বৃষ্টি হয় না, আরও যদি 40 বছর পরে বৃষ্টি হয়, এখানে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না বলি তোরা আলহামদুলিল্লাহ বললি কোন যুক্তিতে? হাঁসগুলা একটা জবাব দিছে। আজকের এই মাহফিলের মধ্যে এই জবাবটি যদি পকেটে না রাখি অন্তরের মধ্যে রাখতে পারেন, আমার মা বোনরা বাসা থেকে যদি এই কথাটা সবক নিতে পারেন, আল্লাহ পাকের নামের কসম করে বলছি আপনার ইমানের রং, ইমানের গ্রান, ইমানের স্বাদ উপলব্ধি করতে পারবেন। ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে, ইমানের গ্রান আছে। হাঁসগুলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ওগো আল্লাহ পাকের কালিম মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন 40 বছর পরে জমিনে বৃষ্টি হবে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তো আরও 50,000 বছরে বৃষ্টি না দিতে পারতেন। উনি দয়া করি 40 বছর পরেও যে বৃষ্টি দিবে সেজন্য আমরা শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন,
এখনো আমি এদের সাথে কথোপকথনের মধ্যে আছি, কথা চলতেছে। এই মুহূর্তে নগদ কথা চলা অবস্থায় আসমান অন্ধকার হয়ে মশালধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কেউ বৃষ্টি আসার কথা কত বছর পরে? এখন যে হইল, মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকায়, ডানে বামে সামনে পিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের মতলব আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার একাচ্ছত্ব মালিক নিজে আপনার কাছে সালাম পৌঁছিয়েছেন আর এই সংবাদটা বলতে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরেই বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত ছিল, এটাই আপনাকে জানানো হয়েছে। আপনি এদেরকে সঠিক কথায় জানাইছেন, ভুল জানান নাই। ওগো মুসা, আপনার দিলের মধ্যে তো এখন এই কথা খটকা লাগি যাইব। একটু আগে আল্লাহ আমারে তুর পাহাড়ে বলল 40 বছর পরে বৃষ্টি হবে। 40 বছরের বৃষ্টি এই মুহূর্তে নগদ আরম্ভ হয়ে গেল। তো আমি নবীর কথার কাজ তো প্রায় এক নাই, এরকম কিছু কেউ বলতে পারে। তার আগেই আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, মুসা আমি আল্লাহ 40 বছর পরে এই বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত এটাই ফাইনাল। তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আমি আল্লাহর নিয়ামতের সংবাদ শোনার কারণে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলি শুকরিয়া আদায় করলো। 40 বছর পরের নিয়ামত 40 বছর আগে জমিনের মধ্যে আমি দিয়ে দিলাম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত আজ আফজু কুনাদ, শুকরে নিয়ামত আজ আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজ ফকত বীরু কুনাদ। তাহলে আমরা এখান থেকে শিক্ষা কি পেলাম? যখন কারো অবস্থার কথা বলা হয়, আল্লাহর শুকর আদায় করতে হয়। সমস্বরে কণ্ঠ ছেড়ে দিয়ে দিল থেকে অন্তর থেকে আমরা আল্লাহর দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা দুইজন আমার পাশে আছেন, সাক্ষী দেন তো। প্রথমবার যে এরা সবাই আলহামদুলিল্লাহ বলল, ওইটার আওয়াজ আর এখন যে ঘটনাটা বলার পর আলহামদুলিল্লাহ বলল, দুইটার আওয়াজ বিচারক হিসেবে বলেন সমান না বেশ কম আছে? সমান না বেশ কম আছে? এটার নাম হলো বয়ান। এটার নাম কি? এটার নাম হলো ওয়াজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানফাউল মুমিনিন, মুমিনদের সামনে যখন আপনি ওয়াজ করবেন, বয়ান করবেন, এদের কলবের পরিবর্তন করবে কে? আল্লাহ। কলবের পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই কথার শিক্ষা নিতে পারলাম নি। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার পর এবার বিস্তারিত বলেন। ছেলে টাকা দে না, ডাকাতে ডাক্তার দেখেছি, শারীরিক এখন সুস্থ নাই, আগের মতো খেতে পারি না, ছেলে মেয়েদের এই অবস্থা, সব বলেন। তবে প্রথম শব্দ হবে কি? আলহামদুলিল্লাহ। এখানেও একটা ভুল আছে, মাসালাটা শুনেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ শোনেন। ওলামায়ে কেরাম আছেন, আমার অর্থ ভুল হইলে তিনারা আমার কাছে পত্র লিখি ফাটাই বলবে সংশোধন করেন, বলেছি আপনার। এখানে ওলামায়ে কেরাম শুনতেছে, কিন্তু ওলামায়ে কেরাম ভিতরে না বসলে কি রুমে কিন্তু ঠিকমতো বসে রেকর্ড করে কোনে কি বয়ান করে, আয়াত কটা ফুটছে, হাদিস কথা ফুটছে, বিষয়বস্তু যেটার উপরে নিচে শুরুদিন শেষ পর্যন্ত একই রকম ছিল না, এদিক সেদিক দৌড় দিছে, কালিক করে নিয়ে লোক উপরে ভরা আচ্ছা, বুঝেন না মনে হয়? আপনারা কালিক করার দরকার নাই, দরকার আছে নাকি? জাহান্নামীদেরকে একজন ফেরেশতা বলে ফিটাইব, এটা কানে শুনে না, তো যখন বাড়ি মারে তো চিৎকার দে, তো সে মনে মনে ভাবে ফিরিয়ে যে মনে হয় অন্যা আরো ফিটবো, কথা বুঝেন না মনে হয়? আরো ফিটবো, ফিরিয়ে যে মনে হয় অন্যায়, এই জন্য মনে হয় আরো ফিটবো। এই জন্য শব্দের অর্থ বুঝেন। আমরা ছোটকাল থেকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ কইছে, শব্দটা একেবারে ভুল,
আলহামদুলিল্লাহ কয়, ঠিক আছে না? এখানে আরবিতে দুইটা শব্দ, একটা হলো হা আর একটা হলো হা, বুঝছেন নাকি? যে বাংলাতে দুইটা নাই, বাংলাতে হ একটাই, হ একটাই, হ কি আর আসেনি? স আছে তিনটা, দন্ত স, তালিবাস স, মূর্ধন্য স আসেনি, কিন্তু হ তো একটা। এই জন্য যারা মশলাটা বুঝেন, আমরা আরবিতে তো পারি না হুজুর, বাংলাতে ফটি ফটি কোরআন শরীফ পড়লে হইবনি। জি না, বলেন না কা, জি না না। কেউ কেউ বলবেন না ইমামাতুন কানা মামা বালা, আরে ভাই এটা যা হারে তা একবার ভড়ক না, এসব ফতুয়া দিয়েন না। এসব ফতুয়ার কারণে দেশের এই অবস্থা আজকে। আন্তাজি ফতুয়া মেরে দে, আন্তাজি ফতুয়া দিবেন না। বাংলায় কোরআন শরীফ পড়তে পারবেন না, কোনো কথা নাই, পারবেন না, শেষ। শব্দটি হলো দোস্ত হাবাবেরা আলহামদুলিল্লাহ। আমি অনুবাদ করি, ভুল হলে ওলামায়ে কেরাম ধরে দিবেন। আলহামদুলিল্লাহ সমস্ত তিরস্কার বচ্চনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলতে কি কয়? আলহামদুলিল্লাহ। আমি আমার আব্বারে শুনছি, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ আছি। অন্য তো আমি যদি কেউ হয় না, একটা চোপাটির দাঁত সব কটা ফেলাই দিব বেড়া। তুই আমার আগে তো নিয়ে তাইছস নাকি? ইঞ্জিনিয়ারই দেখায় আর কি, বুঝেন নাই? কিছু করার নাই, আল্লাহর নির্দেশ, তাই আমি আর বলতে পারলাম না। শুধু এতটুকু বলছি, আলহামদুলিল্লাহ মানি সমস্ত নিন্দা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ মানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অন্তরে যদিও ঠিক ছিল, বলার মধ্যে ভুল হয়েছে। বলার মধ্যে কি হয়েছে? আজকে আমরা এটা শিখবো, বলেন আলহামদুলিল্লাহ। মনে থাকবো তো ইনশাল্লাহ? ও মা বোনেরা, কে কোন জায়গা থেকে বয়ান শুনতেছ জানি না, তবে আমি আমার ঘরের মতো অনুমান করলে কথাটা এরকম সত্য হবে। কেউ সামনের রুমে দরজা লাগাইয়া সোফার উপরে বসি বসি মোবাইল সাইলেন্ট করে বয়ান শুনতে আসো, কেউ আবার বাঁশ গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতে আসো, কেউ বিছানার উপরে বসে বসে বয়ান শুনতে আসো, কেউ বাচ্চাকে স্তনের মধ্যে লাগাই দুধ খাওয়াইতেছ, আর কান্টা হজরতের বয়ানের দিকে ফলো করতে আসো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যেও বলি, আমার সামনে যে সমস্ত ইমানদার মুসলমানেরা আছেন আপনাদের উদ্দেশ্যেও বলি, যদি কোনো অবস্থায় কোনো সময় কোনো কারণে যে কোনো বিপদে আপদে যে কোনো হালতে যদি কেউ জিজ্ঞেস করেন কেমন আছেন, ইচ্ছায় অনিচ্ছায় আমার জবান দিয়ে যেন বাইর হইয়া যায় আলহামদুলিল্লাহ। একটা অনিচ্ছাকৃতভাবে বাইরে যেতে হইব কি আলহামদুলিল্লাহ। একজনের টাকা হইব, তো এর ফোন দিতে দিতে ধরে না, তো ফোন ধরছে, তো উনি কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? তুই তোর বালার কোয়ালে হিসাব মারতাম থো, তুই মোবাইল ধরছ গিলে টিয়া কই? কি ব্যবহার এরকম না? উচিত হয়েছে? উচিত কি ছিল? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই মাথার মধ্যে তাউয়া বেরাম আছে যে, বুঝেন নাই? কত মনে হয় ওই যে নাট স্ক্রু দুই তিনটা লুজ রয়েছে, এই কথা কইলে লুঙ্গি কান্দের উপরে উঠে যায়। এর চেয়ে কিছু লোক আনুগা এলাকাতে হয়তো নেই, আসেনি? এই জন্য দোস্ত হাবাব আপনাদের কেউ বলবো, আপনি বাতাসে বুড়া হন নাই তা বটে, তবে আপনি বুড়া হওয়ার পর আপনার ব্যবহারের মাত্রার পরিবর্তন হইতে হবে। আপনারা যারা যুবক আছেন আপনারাও খেয়াল করতে হবে, বার্ধক্যজনিত কারণে বুড়া মানুষ অনেক সময় বাচ্চার মতো আচরণ করে। দুইজনকে সেভিং করে যদি চলেন, ওই জায়গার মধ্যে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতে ভরপুর হইয়া যাবে। খানা খাইছে আব্বা, খানা খাইছেন নি? তোমার বউ কি আমার খানা দেয় নাকি? অথচ একটু আগে খাওয়াইছে। আচ্ছা, বৌমা তো আরেক ঘরের মেয়ে, শুনে কষ্ট পাইছে না? তো আমার উচিত হবে, আমার আব্বা তো স্ট্রোকের রুগী, আমার আব্বা তো কথা ভুল বলে, আমার আব্বা না খাইলেও কয় খাইছি, আমার আব্বা 10 বার খাইলেও কয় একদম খাইনিও, দোকানে যাইও বদনাম করে। যা করার করুক, যা হওয়ার হোক, তুমি তোমার হকটা আদায় করিও, আমি তোমার চাহিদাটা পুরা করে দিব। আর কোনো ঝামেলা আছে? যদি ইতিরে এবারে গুছানি শুরু করেন তলপেড়ে, কি অবস্থা হবে? ঠিক হবে এটা? এই জন্য সেফ দিতে হবে। আল্লাহ তাআলা শান্তি দান করবেন আমাদের পারিবারিক জীবনে। আল্লাহ সকলকে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। বুখারী 2য় খণ্ডের মধ্যে হাদিসটি আসছে, আপনারা যারা এই মজমার মধ্যে প্যান্ডেলটা ফুরি বসি বয়ান জমি শুনতে আছেন, আল্লাহ পাকের নামের কসম করি বললাম, আপনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করেন, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমরা তো আল্লাহকে ভালোবাসি, ঠিক আছে, তবে আমি যে বললাম আপনাদের সবাইকে আল্লাহ পাক মোহাব্বত করেন, ভালোবাসেন, আবার চ্যালেঞ্জ করলাম, গোসল খাইলাম তো, হ্যাঁ, এখন এটা আমি প্রমাণ করতে হবে না? দেন প্রমাণ নেন, প্রমাণটা দিচ্ছি, নেন আপনারা।
তৎকালীন জমানায় বাজারে মানুষ বিক্রি হইতো। আপনাদের আশপাশে একটা বাজারের নাম বলেন না, ফুলগাজী বাজার। এই বাজারে গোস্তর হাঁটা নাই, মাছের হাঁটা নাই। তৎকালীন সময় বাজারের মধ্যে গোলামের হাঁটা ছিল, মানে মানুষ বিক্রির হাট ছিল। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারে সবার শেষে গেছে। ফিউর জিনিস আর আছে নাকি? শেষে গেছে না? 50 টাকা আসরের নামাজের পরে সিমের কেজি এখন শুধুমাত্র 10 টাকা বা 8 টাকা। ওই টাইমে মুজাহিদ রহমতুল্লাহ আলাই ওই বাগানের মধ্যে গেছেন, বাজারের মধ্যে গেছেন, যাইয়া দেখেন পাগলি টাইপের একটা মহিলা ব্যাগগুনে বলা বলি বিক্রি হয়েছে, এটা বিক্রি হয় না। মুজাহিদ রহমতুল্লাহ কাছে যাই মালিকের করে এটা বিক্রি করবা নি? কজি করমু। তো আমার তো গোলাম লাগবে, তুমি আমার একটু সাহায্য করো। ভাই এই বাচ্চাগুলোর যদি কেউ থামাইতেন, আমার আলোচনাটা মন থেকে আসতো। আমি যতবার কথা বলতেছি আমার দিল ওদিকে চলে যায়, বাচ্চাগুলোর একটু থামানো ভাইয়া প্লিজ। না না, চিৎকার দিবেন না, গায়ে হাত দিবেন না, আদর করে সরাই দিবেন, এটা আদব। বাচ্চারা মসজিদে এসে শতানি করে কোরআনবালা। আমরাও মসজিদে বেগুন ইমাম সাহেব সহকারে মুসল্লি বেগুন সেজদাত গেছে, আমাদের বাচ্চাগুলো ইজ্ঞা আরেকবার ফাঁসাই ধরে টানি ভিত্তে তুমি বারান্দাত লো চলিয়ে আসছি। আমি মানুষ ইয়া, আপনারা তো এখন জীবনে করেন না, বেগুনে করছে, কেউ কম করে না, তো বেড়ায় কয়ে বেড়াই করছে। এই জন্য বাচ্চাদেরকে মারা যাবে না, এদের ব্রেন নষ্ট হবে। সুন্দর ভালোবাসা দিয়ে চেষ্টা করেন, ভালোবাসায় জয়। এই তো সুন্দর, আওয়াজটা বন্ধ হয়ে গেছে না? পরিবেশটা সুন্দর না? কোনো হইসই আছে? জি আগান। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই কথোপকথন বললেন, বিক্রি হবে। এবার জিজ্ঞেস করলেন, তোমার কোনো কথা আসেনি? গোলাম বিক্রি করলে গোলামের কথা আছে, নিজে নিজে লইজন যাইতো না, স্বাক্ষর করিবার আগে কথা আছে। কয় আমার 1 নম্বর কথা, নামাজের আজান দিলে আমাকে দিয়ে কোনো কাজ চলবে না। বেচারা মনে মনে যে খুশি হয়েছে, কি কয় নামাজের আজান দিলে কোনো কাজ চলতো না, তো এটা তো ইমানদার, পাগল কিনলে কর, এত লোক ইচ্ছা দরকার। 2 নম্বর শর্ত হইল, আমাকে ঘরে থাকার ওই ভালো ঘরের নির্দেশ দিলেন, এখানে থাকো, বাধ্য করা যাবে না। আমি হুবলি জুবলি নর্মাল কন্ডিশনের একটা ঘরে থাকবো, এই কথা বলবেন না তুমি এখানে না থাকি ওখানে থাকো। ও মা, রুচি তো এর বেশি উঁচানো, নর্মাল ঘরে থাকলে হইলেও চলবো কর, আরও ফাইন। 3 নম্বর কি মা? 3 নম্বর প্রস্তাব আমার একটাই শেষ, সেটা হলো এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনি আপনার নিজস্ব কোনো প্রয়োজনে আমাকে আর ডাক দিবেন না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস তো এনে ময়দানের মধ্যে কচিৎকার দিয়ে উঠছে, কিরে হুজুর ইয়ে শিক্ষা দিছে কিনলে মানুষ বেগুন আইসে উনি কানতেছে আর ফাগলি বাদি এটাও কানতের, কাগজপত্র স্বাক্ষর করে বাসায় নিয়ে গেছে। দীর্ঘ 4 মাস বা 6 মাস পর তাফসীরের মাধ্যমে আসছে, 4 মাস ফি জিলালিল কোরআন 7 নম্বর খণ্ডে আসছে, সেখানে লিখছে 4 মাস বা 6 মাস পর শেষ রাত্রে পাগলি বাদি এটার ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যার। কিরে কান্দে কোন? তার বিবি কো যে কান্দেছ তো মনে হয় মহিলা ইয়া আনা, আমরা বাদি এটা আনা। মুজাহিদ রহমতুল্লাহ দোয়া পড়ে উঠি বসলেন, ধরেন না 3:30 বাজে, বসি নিশ্চিত হইলেন মহিলাটা কান্দের। কি ফেডের ব্যথা উঠলো, না ক্ষুধা লাগলো, না সাপে কামড় দিল, চলো না। স্বামী স্ত্রী 2 জন তার ঘরের সামনে দাঁড়াইলেন, দরজার চৌকাঠের উপরে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ডান পা রাখলেন, রাখি ভিতরের দিকে তাকাই দেখেন আসমান থেকেই পাগলি বাদির এই চেহারার সামনে পর্যন্ত যেখানে হাত উঠেছে এই পর্যন্ত এই টিউবলাইটের মতো একটা লতা, একটা আলো তার রুমের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত ঝলমল ঝলমল করতে আছে। মুজাহিদ রহমতুল্লাহ এসান কথাটা বলছি, আমার গায়ের লোম দাঁড়া গেছে, দেখছেন রে? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম এই লোকটা আল্লাহ পাকের পেয়ারা বান্দি, সেজন্যই মানুষের সঙ্গ থেকে দূরে থাকতে চায়, নিজের মতো করে বাসস্থানকে গ্রহণ করতে চায়, যাতে দোয়া কান্নাকাটি তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাকের জিকির করলে কোনো মানুষ না শুনে। ও দোস্ত হাবাবেরা, গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, তাহলে আপনাদের ইমানের একটা দারুণ পরিবর্তন হবে, পরিবর্ধন হবে। মদিনাওয়ালা নবীর মোহাব্বত আপনাদের কলবের মধ্যে জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রমাণ যে আমি কসম করলাম, সেই কসমের প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। মুজাহিদ রহমতুল্লাহ দেখেন ওই মহিলা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দের, করলিয়া তো নে ওলি বন্দে হাজার, করলিয়া তো নে ওলি বন্দে হাজার, মুঝকো ভি আপনা বানা দে কিরদগার।
दस्तगीरी कीजियो मेरे खुदा, ता ना हो हम तेरे से एकदम जुदा। गुफ्ते कुद्दूस फकीरी दरफनाओ दरबका, खुद ब खुदा आजाद बीनी खुद গেরেফেতা আমুদি। মুনাজাতের মধ্যে বলতে আছেন, ও আল্লাহ, ও আমার মালিক, তুমি যে আমারে ভালোবাসো সেই ভালোবাসার শপথ। পুরাটা দিন এমন একটা মালিকেরে আমার মালিক বানাইলা, দুনিয়ার মালিক, তার কর্মচারী হইয়া কাজ করতে করতে তুমি মালিকেরে সেজদা দিয়া কলিজা শীতল করি, ঠান্ডা করি, কান্না করার মতো টাইম পাই না। মালিক গো, তুমি যে আমারে ভালোবাসো সেই ভালোবাসার শপথ। মুজাহিদ রহমতুল্লাহ পিছন দিক থেকে কয়, এতক্ষণ তো ভালো দেখছি, এখন পাগলের মতো কথা কচ্ছে কা? হ্যাঁ, কি বললি এটা? তুমি যে আমার ভালোবাসো সেই ভালোবাসার কসম, আল্লাহ তোরে ভালোবাসার কি দরকার লাগছে? এর রাত 3:30টার সময় সারা দুনিয়ার কত অলি বুজুর্গ, দিনদার, মুত্তাকি, ফরেজগার, হেফজখানার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, ওলামা তোলাবা, পীর সাহেব, মুরিদ, বুড়া বাবা, মহিলারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি কান্দের, বেগুনে আল্লাহর মোহাব্বত খোঁজের। তুই করে যে তোরে আল্লাহ মোহাব্বত করে, এটা কে বললি? মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমার মুখ থেকে কথা আসার সাথে সাথে আলোটা চলে গেছে। মজমাইনের মধ্যে এতক্ষণ টিউবলাইট চলে, ফট করে কারেন্ট চলে গেলে কি অবস্থা হইব? আলোটা চলে গেছেন। ওই মহিলার দরজার সামনে আসি মুজাহিদ রহমতুল্লাহ মালিকের দিকে তাকাই সালাম দিলেন। সালাম দিয়া বলেন, ও আমার মালিক, আমি আগের যেই মানুষের কাছে ছিলাম উনিও একজন আলেম ছিলেন, আমি তো কোনো আলেম নয়। আমি ওলামায়ে কেরামের মুখে শুনেছি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেন, ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেন। আপনি কি মনে করলেন গভীর রজনীতে ঘুম থেকে উঠলাম, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইলাম, বাহিরে কনকনে শীত, ফিনফিনে ঠান্ডা, একদম গায়ে চাদর রাখা যায় না, জামাও রাখা যায় না, সব ভিজে যায় কুয়াশায়, এরকম জায়গা থেকে ওযু করিয়া নামাজের কার্পেটের মধ্যে দণ্ডায়মান হইলাম, দাঁড়াইয়া আমার মালিকের সিজদা করিলাম, রুকু করিলাম, তাসবিহ পড়লাম, জিকির করিলাম, এটা আমার নিজেও আমার পক্ষে সম্ভব নয়। ও মুজাহিদ, আপনি কি দেখেন না সারা দুনিয়ার কীট পতঙ্গ গুলা ঘুমায়, গাছগাছালি ঘুমায়, পাক পাখালি গুলা ঘুমায়, পুকুরের ভিতরে মৎস্যগুলা ঘুমায়, গর্তের মধ্যে পিপিলিকা পর্যন্ত ঘুমায়, সারা দুনিয়া যেখানে ঘুমিয়ে আছে, এমন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি ডাকার জন্য সমর্থ আমার নিজের মোটেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসছে যে, সেই ভালোবাসার কারণে আমি আল্লাহর দরবারে সিজদা দিতে আমি সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। আপনারা পয়েন্টটা বুঝতে আর বাকি আছেনি যে আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন? বুঝতে পারছেন না সবাই? আল্লাহু আকবার। শুধু আল্লাহকে আমরা ভালোবাসি 1,00,000 সে ন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। দুটা ঘটনা। 3 নম্বর হইল মাসেটার নাম কি? শাবান। দেখছেন ঠিকমতো গুছিয়ে পারি। এই শাবান মাস আর অল্প কয়েকদিন পরে রমজানুল মুবারকের রোজা, ঠিক আছে নি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, রজব মাসের শুরু থেকে রমজানের 1ম তারিখ শুরু হওয়া পর্যন্ত যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বার নাই, হুজুর কতবার ফুটমু, কোন সময় ফুটমু, সকালে না দুপুরে, বিকালে না সকালে, কতবার ফুটমু, কোন সময় ফুটমু, নামাজের আগে না পরে, না, কোনো বার নাই, সময় নাই, ওযুর দরকার নাই। বাথরুম ছাড়া, মন্দির ছাড়া, যে কোনো মজলিসে হাঁটা চলার যে কোনো অবস্থায় আপনি পড়েন। হুজুর বলেন, আচ্ছা আপনারাও বলেন, রজব শাবানের মধ্যে আপনাদের এই খিলফাড়া এলাকার, বন্ধু এলাকার, ফুলগাজী এলাকার কোনো লোক মরবে না? মরবে নি? হাদিসটি হলো এরকম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাসে কোনো মুসলমান মইয়ত যদি মারা যায়, মারা যাওয়ার পর তার কবরের আযাব মাফ। কবরের আযাব মাফ মানে জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে গেছে। কারণ এটাই তার খুশকিসমতের চিহ্ন, তারে আল্লাহ রমজানে কবুল করছে। কথা বুঝছেন নি? আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, এই দোয়া করার পর
এই 2 মাসের মধ্যে যদি কোনো মুসলমান নরনারী মারা যায়, রমজান মোবারকে বরকতময় দিনে বা রাত্রে মারা গেলে যেরকম কবরের আযাব মাপ, রজব শাবান 2 মাসের মধ্যে কোনো লোক যদি রমজানের আশায় দোয়া পড়ে, ওই ব্যক্তির কবরের আযাব মাপ। সবকটা নিছেন নি সবাই? বাসা যাই বাচ্চাদের সাথে, বাবির সাথে, দোকানের মধ্যে এক কথা এত বড় বড় বলেন, কথাগুলা না বড়িয়া আপনার মন থেকে আপনি পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবেন তো সবাই? খানা খাওয়ার সময় বাবিরে মনে করাই দিবেন। এই রজব মাসে তো কইতাম মনে নেই, এখন শাবান মাসে হুজুর একটা ওয়াজ করছে কুমিল্লার, ওনার বয়ানের মধ্যে হাদিসের বর্ণনা শুনলাম, এই দোয়াটা পড়ে যদি তুমি মারা যাও, আমি মারা যাই, কি ঘুমে মরি না কখন কেমনে মরি? আমরা ইনশাল্লাহ রমজান মাসে মরিলে যে সব, ওই সবটা পাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে এই দোয়াটা বেশি করে ফুটবা, বলতে পারবো না? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কথা যেটা শুনলা, অন্যের কাছে কথাটা পৌঁছাইয়া দেও। যদি পৌঁছাই দেও, আমল সে নাও করে, ওই আমল করার সওয়াব তোমার আমল নামায় দেয়া হবে। এগুলো ভূমিকা, মূল আলোচনায় এবার হাত দিতেছি। হযরতে ওমর এখনো মুসলমান হন নাই। বেঈমানের বাচ্চারা একসাথে চুপ করি বেগুন বসি সামাজিকভাবে সিদ্ধান্ত নিতেছে, মুহাম্মদের যন্ত্রণায় আমরা আর পাইতেছি না। এখানে তোমরা কে আছো? মুহাম্মদের গর্দানটা উড়ে নিয়ে আসতে পারিবা? যদি পারো 100 উটনি দেওয়া হবে। উট হয় পুরুষ, উটনি হয় মহিলা। যার পেটে বাচ্চা আছে 2 মাস 3 মাস 1 মাস 6 মাস পরে বাচ্চাটা প্রসব হবে। একটা উটনির দাম বর্তমানে একটা ফাজারু জিফের দাম। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই এলাকার কোনো লোকের কাছে কি হেলিকপ্টার বা জাহাজ আছে নাকি? তুই 100টা দিমু যদি কেউ মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আগের দিন আসরের নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, ইসলামের সৈনিকেরা কম, অল্প কয়জন মুসলমান, বড় কষ্ট হইতেছে আমি চলতে। মক্কার মধ্যে, আরবের মধ্যে 2 জন ওমর আছেন, একজন ওমর ইবনুল খাত্তাব, আরেকজন ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর ওমর ইবনুল হিশাম তার নাম হলো আবু জাহেল, এটা তার লকবি নাম। আবু জাহেলের মূল নাম হলো ওমর ইবনুল হিশাম, আর ওমরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, 2 জন ওমরের মধ্য থেকে একজন ওমরের ইসলামের জন্য কবুল করিয়া আপনি ইসলামকে পরিপূর্ণ শক্তিমান করিয়া দেন। হুজুর দোয়া করছেন, দোয়া তো বুঝেন না, তীরের গতিতে পৌঁছে গেছে আসমানে। এখান দিয়ে হযরত ওমরের বেগুনে হাবাদ, রে তুই ফেরবি বেটা, এই বেটা তুই ফেরবি, বুঝেন না মনে হয় বাতাসদের। 2 জন মানুষের তলোয়ার ফ্যাকেটের মধ্যে থাকে না, একজন হইল খালিদ বিন ওয়ালিদ, আর একজন হইল ওমর ইবনুল খাত্তাব। ওই ফ্যাকেটের মধ্যে তলোয়ারের রাখতে হয় সেভের জন্য। এই 2 জনের সেভের ব্যাপারে এত স্মার্ট, তো কিছুর মধ্যে রাখতে হয় না, কারো গায়ে গুতা খাবে না, 1000 মানুষের ভিড় দিয়ে চলবে, তলোয়ারের গুতা কারো গায়ে লাগবে না, ঠোসা ছাড়া তলোয়ার রাখতে পারে। কত তীরান্দাজ, কত বড় বাহাদুর যোদ্ধা, বুঝেন নাই? সবাই বলা বলি করার পর ওমরের বাতাস দিল। ওমর একবারে ভুলে গেছে, কয় দাঁড়া, চিল্লাচিল্লি করিস না, সবাই বয়, আমি ওমর যাই মুহাম্মদের গর্দানটা কাটি নিয়ে আসতে আসি। ও দোস্ত আবাবেরা, রওনা দিছে ওমর। জমিনের মধ্যে ফাঁদে যে ধরম ধরম করে আওয়াজ দের, কিতাবের মাধ্যমে আসছেন আল্লাহু আকবার। ওমরের পায়ের আওয়াজের সাথে জুতার চামড়ার জুতা জমিনের উপর লাগার সাথে সাথে 2 দিকে বালুগুলা ধ্রম ধ্রম করে মুখের বাতাস মারলে যেরকম ধোঁয়ার মতো পায়ের নিচ দিয়ে বালুগুলা সরে যাইতে আছেন। চরম গতিতে রাগান্বিত অবস্থায় মুহাম্মদের দরবারের দিকে রওনা। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়, তার নাম হইল নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়সী যুবক মানুষ, ইমানে ভরপুর। আল্লাহর হাবিব বলেন, খবরদার নঈম, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো, কোনোকার কাছে তুমি প্রকাশ করিবা না, পরিবারের কাছেও বলবা না, কারণ মুসলমানদের সংখ্যা একেবারে কম। যদি প্রকাশ করো, তোমাকে বেলালে হাফসির মতো হত্যা করতে চেষ্টা করবে।
মরতে তো দিবে না, মরণের যন্ত্রণা তোমার বডির মধ্যে দিবে। সেজন্য আমি নবী বললাম, তোমার ইমানকে ভিতরে তাওরিয়া করি, গোপন করি রাখি, ভিতরে ইমান রাখি, সবার সাথে স্বাভাবিক গতিতে চলো। ওমর ইবনুল খাত্তাবের দেখি বলেন, ও ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতে আছেন, আপনি যে মুহাম্মদের গর্দান উড়াইতে যাইতেছেন আপনি জানেননি? আপনার ভগ্নিপতি দুইজন ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া মুহাম্মদের হাতে কালিমা পড়ি মুসলমান হইয়া তাদের ঘরের মধ্যে বসবাস করে। কি বললি? আর আপনি কি এটা জানেন না মুহাম্মদের কাছে যারা আছেন তারাও বীর সৈনিক, যদিও অল্প কয়জন। আপনি মুহাম্মদের গর্দান আনার জন্য যাইবেন, সাহাবাই কেরাম হাতের মধ্যে চুড়ি বালা লিয়া বসে থাকবে নাকি? গরমে গেছে, এটা কি বললি? এই কি বললি? তলোয়ারের উপর দিকে উঠানোর সাথে সাথে নঈম ইবনে আব্দুল্লাহ আবার বলেন, ভাই আমি দুর্বল মানুষ, ছোট মানুষ, কম বয়সী মানুষ, আমি লড়াকু নয়, আপনার সাথে যুদ্ধে আমি পারবো না। বেয়াদবি মাফ করবেন, অন্যের ঘরের গোলার মধ্যে ইঁদুর দৌড়ানোর জন্য যাইতেছেন, কিন্তু আপনার ঘরের গোলার মধ্যে ইঁদুর ঢুকি রয়েছে, আপনার খবর নাই। গরম মানুষ সাথে সাথে ঘুরে গেছে বোনের ভগ্নিপতির বাড়িতে। যাইতে যাইতে একদম ঘরের সামনে যাইয়া দরজার উপরে আওয়াজ দিছে, ভিতরে তুন ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বোনের নাম কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দরজা খুল। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে দোস্ত আহবাবেরা, এই নবমুসলিম দুইজনকে কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দিতেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পুরান মুসলমান বয়স্ক মানুষ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ওমর যখন আসছে এখন আমার অবস্থাও খারাপ, দরজা হইলেও একটা বাইর হওয়ার আর কোনো জায়গা নাই। হযরতে ওমরের আওয়াজ শুই না ঘরের মধ্যে একটা পার্টিশন আছে, পার্টিশনের ওই পাশে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করি ফালাই রইছে। বুঝতেছেন নি ঘটনা? মনোযোগ আছে নি? শেষ করে দিমু? তাওরিয়া করি ফালাই রইছে। ওমর ইবনুল খাত্তাব দরজা ভাঙ্গি ভিতরে ঢুকলেন, কোমর থেকে দররা বাহির করলেন, বাহির করিয়া প্রথমে বোনের জামাইকে নিয়ে দড়মভাবে পিটাইলেন, বডি থেকে রক্তক্ষরণ হইয়া জমিনের উপরে পড়লেন। এবার হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের ধরলেন, ফিটা দিছেন চাবুকের বাড়ির সাথে। হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের নাকের ফুল পড়ে গেছে, কানের ঝুমকা ছিঁড়ে গেছে। জমিনের মধ্যে যেখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন ওই নামাজের কার্পেট রক্তে লাল হইয়া গেছে। হাতটাকে ধরে, চাবুকটাকে হাতের মধ্যে শক্ত করে ধরে ওমর ইবনুল খাত্তাবের চেহারার দিকে তাকাই বলে, ভাই তুমি আমার একই বাবার একই মায়ের সন্তান, আমিও সে বাবার সন্তান। তুমি যেভাবে মারতে আসো আমার মনে হয় তুমি আমাকে হত্যা করে ফেলবে নাকি? ভাই আমাকে আমার স্বামীকে দুইজনকে তুমি হত্যা করতে পারিবা, কিন্তু মুহাম্মদের হাতে হাত দিয়া কালমা পড়ি মুসলমান হইয়া আমার ইমানকে যে রঙে রঙিন করি, কলবটাকে মজবুত করে ফেলছি। ও ভাই আমার ওমর, আমার ইমানকে, আমার কলবকে হত্যা তো করা দূরের কথা, চিন্তাও তুই করতে পারবি না। এনে ধরে রেখছে, ধরি কর। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। अरे चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। दुनिया की बुत खुदू में पहला वो गर खुदा का, हम उसकी फासिबा है वो फासिबा हमारा। ও ভাই আমাকে যেভাবে মারতেছো আমার মনে হচ্ছে তুমি আমাকে হত্যা করে ফেলবে, তা পারবা, কিন্তু তুমি তো আমার ইমানকে হরণ করতে পারবা না। এই যোগ্যতা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। ও সাবুক ধরে রেখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম মানুষ, সাবুক ছাড়ি দি কয়, বোন রে আর মারতাম না, তোর একটা কথা জিজ্ঞেস করতাম নি। কয় কম। এই আমি রাস্তা দিয়ে আসার সময় টান টান সুরে কি জানি ফুটতেছ, আমি আওয়াজ শুনছি আমার কানে, কি সুন্দর। এটা কিসের আওয়াজ রে বোন? এটা কিসের আওয়াজ? ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাইয়া এটা কালামে ইলাহি,
এটা আল্লাহ পাকের কিতাব, এটা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও সে কইটা আমরা দে তো, আমি একটু দেখি দেখি, আমার হাতে দে, আমি একটু দেখি। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আমার, তুমি এখনো মুশরিক বেঈমান, ইসলাম ধর্মে দীক্ষিত হও নাই, কালিমা পড়ে মুসলমান হও নাই। এই কোরআন পবিত্রতা ছাড়া আল্লাহ পাকের কালামকে স্পর্শ করার ক্ষমতা কারো নাই। ভাই আমার, কোনো অবস্থায় তুমি এই কোরআন ধরতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নরম হয়ে গেছে, সুর নরম হয়ে গেছে, নরম হয়ে কয়, বোন রে, ধরতে তো পারতাম না, কিন্তু এবার একটু শুনতে পারমনি। ঢুকেননি? আরে কয় না, ইসলামের দিকে ঢুকেননি, কলবের পরিবর্তন হননি। বয়ান করছে কনে বইনি, মাইর খেবের পরে বয়ান করছে কনে, হেদায়েত হয়ে গেছে। এবার পার্টিশনের ওই পাশে যে ওস্তাদ ফলাই রয়েছে, মনে আসেনি? এতটা বলি গেছে। পার্টিশনের ওই পাশে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়াইয়া বাইর হইছেন। বাইর হইয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আল হুদা। সালাম কি এটা নি? এনে কারণ আছে। মুসলমান ও মুসলমান যদি এক জায়গার মধ্যে থাকে, ওইখানে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, না ইয়া মানিত্তাবা আল হুদা। আর যদি শুধু মুসলমান থাকে, সেইখানে আমরা যেভাবে সালাম দিই, এই সালামই প্রযোজ্য। মুসলিম অমুসলিম উভয়ের সংমিশ্রণে সালাম এইভাবেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার এবার বলে উঠলেন, ভাই আমার, ও ওমর, আমার তো দিল বলতেছে তুমি ইসলামের পছন্দ করে ইসলামের ধর্মে দীক্ষিত হয়ে যাইবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকাই রইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আপনাদেরকে আমি একটু শোনাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে পায়ের মধ্যে রশি দিয়া কোমর বরাবর কোমর বরাবর নিচে দিয়া আগুন ধরাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের ফাঁসার সমস্ত মাংসগুলো পুড়ে পুড়ে জমিনের মধ্যে খসে খসে পড়ে গেছেন। জামা তো গায়ে দেন, তার কোমরের উপরে চামড়া লাগাইয়া, এক্সট্রা চামড়া লাগাই, আলাদা চামড়া লাগাই, জামাটা উপরে দিকে গায়ে দেন। অসুস্থ মানুষ সহ্য করতে পারবে না মায়ের দৌড়, এজন্য তিনি নির্যাতনের ভয়ে পার্টিশনের ওই পাশে ছিলেন। ভাই আমার, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার মালিক আমার এমন মারা মারছে, সেই জন্য পালাই গেছি। ও ওমর, এরা দুইজন নৌ মুসলিম, আল্লাহর হাবিব আমাকে টিচার হিসাবে পাঠাইছে, দুইজনের কোরআন শরীফ শিখা। আমি দুইজনের প্রত্যেক দিন কোরআন শরীফ শিখাই, কোনো টাকা পয়সা নেই না, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক আমি কোরআন শিখাই। ওমর, যদি কোরআন শুনতে হয় মনোযোগ দাও, আমি তোমাকে শোনাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে হাত দিয়া সূরা তাহার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যাইতে 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 লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা চেপে ধরলেন। চেপে ধরি ও খাব্বাব বলতে আছেন, ও খাব্বাব থাম থাম থাম, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজে কলিজা পাটিয়া যায় আমার। নারে তাকবীর! এই কোরআন এখানে পড়া হয় কি হয় না? এই কোরআনের তালিম আমাদের মাদ্রাসায় হয় কি হয় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তেলাওয়াতে কোরআন আমি শুনলাম, খাব্বাব এবার শোন। আমি আসছিলাম ঘটনাটা শোনার। খাব্বাব, আমি আসছিলাম তো 100 উটনির বিনিময়ে মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য, শিকার করার জন্য আসছিলাম। আমি এখন মুহাম্মদের হাতে নিজেই শিকারী হইয়া গেলাম। কি শিকার করবেন আপনি? নিজে তো শিকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকিয়া সবারই বলে, রেডিও রেডিও বাইর। উটের মধ্যে উঠাই আল্লাহর হাবিবের দরবারে আসছেন। সাহাবাই কেরাম সামনে দিয়া দাঁড়াই গেছেন। ওমর কই যাও? আমরা তো ভেতরে যাই। কই ওমর শুন, আমরা শুনছি তুমি নাকি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার চেতনা তোমার অন্তরের মধ্যে লালন করতে আসো, ভালো কথা। যদি কোনো ধরনের হাঙ্গি বাঙ্গি করো, 2 নম্বরই করো, তলোয়ারে দিয়ে সেখানে যাইয়া যুদ্ধের নিয়ম করো, ওই 100 উটনির চেতনা চিন্তা মাথার মধ্যে নিয়ে যদি কোনো ঝামেলা পাকাইতে চাও, ওমর তোমাকে এমন মায়ের দেওয়া হবে,
তোমার গোস্তগুলাকে ফিজ ফিজ করি মক্কা মদিনার অলিতে গলিতে চিটাইয়া দিব, আগুনের মধ্যে শুকাবো, রৌদ্রের মধ্যে শুকাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার পেছনের দিকে ফালাই হোল করি 2 হাত উপরের দিকে উঠাই বলেন, যা তোরা কেউ যা, মুহাম্মাদের কাছে যাইয়া খবর দে, আমি এই মুহূর্তে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য মুহাম্মাদের দরবারে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গেলেন, আয়েশা মাত্র আল্লাহর হাবিবের কাছে সালাম দিলেন, হুজুর ওমর তো আপনার দরবারে আসছে। হুজুর মুস্কি মুস্কি হাসের, তোমরা কি কইছো? হুজুর এই ব্যবহার করছি, যদি বেশ কম করে কোবাই গাড়ি ভালাম। না না, আমি কালকে আসরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আরবের মধ্যে 2 জন ওমর আছে, একজন ওমরের নাম হইল ওমর ইবনুল খাত্তাব, আরেকজন ওমরের নাম হইল ওমর ইবনুল হিসাম। 2 জন ওমরের একজন ওমরকে ইসলামের জন্য কবুল করাইয়া ইসলামকে তুমি শক্তিশালী করাইয়া দাও। হযরত ওমরের তোমরা ভেতরে ঢুকতে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার রাসূলের হাতে হাত দিলেন, হাত দিয়া শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে গজে আসরের নামাজের টাইম তো হইছে, তোমরা একজন আজান দেও। আজান দের কেন জানেন? নিয়ে শুনেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজানের আওয়াজ এত আসতে কেন? আমরা মুসলমানেরা সংখ্যায় কম না, বেঈমানেরা শুনলে আমাদেরকে মারবে, এই জন্য চুপে 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 চুপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ওগো আল্লাহর নবী, 100 উটনির বিনিময়ে আপনার গর্দান উড়িয়ে নেওয়া যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করি আসছি। ইসলাম কি সত্য নয়? কয় সত্য। ইসলাম হক? কয় হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমা। হ্যাঁ, ইসলাম হকের মধ্যে কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উপরের দিকে উঠাই বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উপরের দিকে উঠাইয়া বলেন, এই কি ব্যাপার, যদি মক্কা মদিনার কোনো কাফেরের বাচ্চা থাকোস, আমি ওমর কালিমা পড়ি শাহাদা পড়ি মুসলমান হইয়া গেছি, যদি এমন কোনো লোক থাকো নিজের সন্তানকে ইয়েতিম বানাই দিবা, ওমরের কাছে আসো, আমার ফাটা মজবুত কত দেখো। ভাবার কি, ইসলাম ধর্মে আসছে না, রসুল তো দোয়াই করছে সেই জন্য। এই কেউ আসো নিজের স্ত্রীকে বিধবা করে দিবা, তো ওমরের পাটা কত মজবুত, আসো ওমরের কাছে। এবার খবর পৌঁছে গেছে আবু জাহেলের কাছে। এদের নাম তো আবু জাহেল ন, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। ইসলামের ধর্ম সব কিছু জানার পর যখন মানে নাই, তখন তাকে জাহেল বলা হয়েছে, মূর্খ বলা হয়েছে। আবু জাহেল মূর্খের বাবা, শব্দের আবিধানিক অর্থ হইল মূর্খের বাবা। মূর্খ কয় না গ্রাম্য মানুষ, মূর্খের বাবা, মূর্খের বাবা। এতে মোটেও ওমর ইবনুল হিসাম নয়। আল্লাহু আকবার। এমন বেইজ্জতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে রাখলেন। মক্কাতে যতগুলা বাথরুম দেখলাম 1 থেকে 525 পর্যন্ত, যেই বাথরুমগুলা উত্তর পাশে বাবুল জান্নাত নিচে দিয়ে আসছে, আল্লাহ ওই কিং ফাহাদ মালিক গেট দিয়ে ভিতরে ঢুকলে এই 525 নম্বর পর্যন্ত বাথরুম বেগুন আবু জাহেলের বাড়ির উপরে। কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের যারা দীক্ষার দেয়, ইসলামকে যারা বিকৃত করে কথা বলে, ইসলামকে যারা 6 নম্বর 9 নম্বর করতে চায়, এগুনের কবরের উপরেও এরকম বাথরুম ছাড়া এর থেকে ভালো কিছু আর হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এখন আমি ঘোষণা দিলাম হুজুর, বেলালের কোন জোরে আজান দিত। এবার বেলাল কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে আওয়াজ চতুর্দিকে ফাঁ ফাঁ করি পৌঁছে গেছে। ওই দিন আসরের নামাজের পর থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের আজানের আওয়াজ আর কোনোদিন ছুটে হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কে বা আলো, দিনের বেলা ধরা থেকে কে বা ছড়ায় কালো। এত শোভা কে বা দিল হারেক রকম ফুলে, সূর্য কেন যায় না তার চলার পথ ভুলে। মানুষকে এই ধরনীতে কে পাঠালো ভাই, তার চেয়ে পরম দাতা ত্রিভুবনে নাই। অবনীতে কে সৃজিল সকল প্রাণীকুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল। কে বা বলো মানব মাথায় ব্রেন দিল এত, নবীরা সব খোদার মদদে কেমন করি পেত। কার হুকুমে বিমান রকেট আকাশেতে উড়ে, কার দয়াতে তুলছে মানিক সুদূর পাতাল ফুড়ে।
আরে বাতাস কেন যায় না দেখা তবু তাহা বয়, অক্সিজেনের অভাবে কেন প্রাণ নাহি রয়, পানির মাঝে কোন সত্তা সৃজিয়াছেন মাছ, কোন সত্তা পশম জড়াই করলো বোফন গাছ, ফুলগুলো সব নানা রঙের পাতাগুলো সবুজ, হেদায়েতের আলো পেও মানুষ কেন অবুজ, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করি ফুটে, কি কারণে মানব মাথায় প্রশ্ন জাগে সদা, এত শক্তির মালিক কে যিনি মোদের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 উঠতে বসতে ইল্লাল্লাহ। এটা না কই কয় ওমাগো, ওই যে ক্যালসিয়ামের অভাব, পা শুকিয়ে গেছে, হাঁটুর মধ্যে ক্যালোরি কমে গেছে, তো উঠতে একটু ব্যথা হয়েছে, কয় কি ওমা, ওমানো ইল্লাল্লাহ, উঠতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে, জোরে কর না, চলতে ফিরতে, উপরে নিচে, হাড্ডি মাংসে, আরে ফসমে ফসমে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি আমল দি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তানের কলবের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত রাখো, কোরআনে পাকের তেলাওয়াত রাখো। আরে আমাদের মা বাপ কি ভুল করছে জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মৃত্যুর সময়, আম্মার মৃত্যুর সময় পাশে দিয়ে বসি, সাকরাত চলতেছে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছি, হাসতে হাসতে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম মায়ের সন্তান, এরকম বাবার সন্তান হওয়ার আমাদের দরকার আছে না নাই? কি শিখেছেন? কার লাগিয়া বান্দ দালান ঘর মনুরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, আরে আপন আপন বলো যাদের সবাই হবে পর মনুরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যখন দেখবা তোমার আব্বা আম্মা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এ কানের লতি এগুলা একেবারে নরম, এর মধ্যে কোনো হাড্ডি নাই, শীতই শুলে এটা নামে না, মরণাপন্ন একদম কাছাকাছি এমন মানুষের কানের লতি এটা বাঙ্গি নিচের দিকে পড়ে যায়, নাক এটার মধ্যে হাড্ডি আছে, নাক বড় শক্ত জিনিস, আপনি মরণাপন্ন কাছাকাছি এমন সময়ের মায়ের বাবার দিকে তাকাবেন, নাকটা একদিকে হালকা বাঁকা হয়ে গেছে, আল্লাহর হাবিব ফরমান এবারে অজু বানাও, অজু বানাইয়া কোরআনুল কারীমের হাড়, কোরআনুল কারীমের মূল সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাল কোরআন ও সূরাতুল ইয়াসিন হাব্বানাল্লাহু লাহু। আল্লাহর হাবিব ফরমান, যখন মানুষের বডির মধ্যে সাকরাত শুরু হয়ে যায়, ওই মানুষটার গলায় গড় 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 করে যখন শব্দ শুরু হয়ে যায়, এর ভিতর থেকে ঈমান বাহির হওয়ার জন্য সময় আর বেশি বাকি নাই। ও আমার উম্মতেরা শোন, তাড়াতাড়ি ওযু করিয়া লও, কোরআনে পাক থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করিয়া দে। কিতাবের মধ্যে আমি আসছে, মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, 7 সমুদ্র 13 নদীর সবগুলা পানিও তারে দিলে সে গ্রহণ তো করতে পারে না, কিন্তু খাওয়ার চাহিদা থাকে। ওই অবস্থায় সূরা ইয়াসিন তেলাওয়াত করো শুরু, যখন শুরু করে দিবা, ওই বইয়তের ওই লোকটা মৌতের সময় তার কষ্ট সে এতটুকু অনুমান করবে, যেন মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘামাইয়া ঘুমাইয়া গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম মৌতের দরকার আছে না নাই? এবারে আয়াতটা আবার নিলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াতের কিতাব তেলাওয়াত করবেন,
এই জন্য তেলাওয়াতে কোরআনের ঘটনা আমি ওমরেরটা শুনাইলাম, একটা শুনাইছি আর কি, স্যাম্পল, আরো বড় সময় নাই আমার, বিষয় আসি গেছে, আশা করি কতক্ষণের মধ্যে ফ্লাইট হয়ে যাবে, আর 4 মিনিট। শুনেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সূরাতুল ইয়াসিনকে তোমার কলবের মধ্যে জায়গা দাও আর আব্বা আম্মার মওতের সময় পাশে দিয়ে পড়ো, যেই আব্বা আম্মার পাশে দিয়ে বসি সন্তান কোরআনে পাকের তেলাওয়াত শুনাইতে পারলো, ওই আব্বা আম্মার জন্য সৌভাগ্যবান সন্তানের চাইতে বেশি আর হইতে পারে না। আইসিইউতে রাখলে এটা হয় না ভাই, আইসিইউতে রাখলে এটা হয় না। বেশি উন্নত চিকিৎসার দরকার নাই, ফটর ফটর করিও না, মরিবার টাইমে গেছে বুঝা তার বাড়িতে লইও, বুঝেন নাই মনে হয়, আনে না কিনলে জানেননি। একটি শোক সংবাদ, অমুক গ্রামের অমুক ঢাকা সমরিত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আলোচনা হবে এই যে কোটি কোটি টাকার মালিক সন্তানেরা ভালো চিকিৎসা দিতে গেছে, ওখানে মারা গেছে। দেখছো নি কত যোগ্য সন্তান, আসলে যোগ্য না অযোগ্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার সুযোগ হয়। আইসিইউতে রাখলে কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াতের সুযোগ হয় না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, কোরআনে পাকের তেলাওয়াত কলবের মধ্যে নেওয়ার তৌফিক দান করেন, জোরে কোন না আমিন। এবার বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা আপনাদেরকে শুনাইলাম, কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনি কলবের মধ্যে যখন ঢুকছে, লগে লগে ঈমান গ্রহণ করার চেতনা তার অন্তরে ফিট হইছে না হয় নাই? কথা বলেন, হইছে না হয় নাই? হইছে। এই কোরআন আপনাদের এখানে পড়ানো হয়, আমাদের মাদ্রাসার জরুরত আপনাদের সামনে আমি হাজির করলাম। আপনাদের এখানে এমন কোনো বান্দা আছি যে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার বেতন, মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ, মাদ্রাসার বিভিন্ন আসবাব জরুরতে কত টাকার প্রয়োজনে 3 তলা পর্যন্ত কমপ্লিট হইতে আরও কিনা লাগবে, আমি সকলের কাছে দাবি জানাই। আল্লাহর এমন একজন মাহবুব বান্দা হাত উঠাইয়ে বলেন, হুজুর এই প্রতিষ্ঠানের জন্য ওমর ইবনুল খাত্তাবের তেলাওয়াতে কোরআনের যে ঘটনা শোনালেন, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। একজন আল্লাহর মেহমান, আল্লাহ পাকের বান্দা, পিতামাতার মহব্বতওয়ালা, রসুলকে ভালোবাসনেওয়ালা, ওমর ইবনুল খাত্তাবের সাথে জান্নাতে যাওয়ানেওয়ালা একজন লোক হাত জাগাইয়া দেখান, হুজুর আমি 50,000 টাকা দিব। কে দিবেন বলেন? আমি একটা লোক প্রথমে চাই। 50,000 টাকা, পুরা মাঠ ভরে গেল, আলহামদুলিল্লাহ বলেন সবাই, খুব ভালো লাগতেছে। আমি চাই প্রতিষ্ঠানের এই কাজটি হোক। 50,000 আসি কোনো আল্লাহর বান্দা এখানে? আমি কন্ডিশন চতুর্দিকে ঘুরে দেখছি, আলহামদুলিল্লাহ এলাকার অবস্থা একদম ফেনী পুরাতন পুলিশ কোয়ার্টার, দারুণ দারুণ বিল্ডিং, ঘর, বালুখানা, মানুষের ব্যবস্থা খুব সুন্দর উন্নত। আপনারা পারবেন। 50,000 টাকা আল্লাহ রাস্তায় দিবেন একজন লোক চাই। মওতটা আল্লাহ যেন মাহে রমজানে মৃত্যু দান করে, ঈমানি মৃত্যু দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের সময় মুখ দিয়ে কালেমা নসিব করে, কবরের মধ্যে 3টি সওয়ালের জবাব আসান করিয়া দে, আমলনামা ডান হাতে দান করেন, মিজানের নেকের পাল্লা ভারী করিয়া দেন, ফলসে রাতের রাস্তা বিজলির আকারে পাড়ি দিবার তৌফিক দান করেন। সর্বশেষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে নিয়া পরিবার পরিজন যেরকম টুরিস্টে ঘোরার জন্য যায়, আমরা সকলে পুরা পরিবার জান্নাতে যেতে চাই। এরকম একজন লোক হাত জাগাইয়ে বলেন, হুজুর প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা আল্লাহর রাস্তায় ডিপোজিট করে দিব। এটার লভ্য অংশ সহ কিয়ামতের মাঠে আল্লাহ থেকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কে আছি 50,000 বলেন তো? একজন লোক চাই, একজন। আচ্ছা 20,000 টাকা একজন চাই। আমাকে একটা লোকে হাত দেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 3 নম্বরে ওমর ইবনুল খাত্তাব। 10 জন মানুষ দুনিয়া থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়েছেন, সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে ওমর ইবনুল খাত্তাব 3 নম্বর। বলেন একটা লোক বলতে পারবেন আমার আব্বা আম্মার নামে, পরিবার পরিজনের নামে, আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য, নিজের শারীরিক শান্তির জন্য, দুরারোগ্য ব্যাধি, কঠিন আলসার, ক্যান্সার, বড় ব্যাধি থেকে আল্লাহ যেন শরীরকে সুস্থ রেখে ঈমানের সহিত মায়ে রমজানে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে, আমি এই আশা করি আল্লাহ রাস্তায় 20,000 টাকা দান করলাম। একজন আল্লাহর বান্দা হাত জাগাইয়া দেখেন, 20,000 টাকা আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে দিবেন। কে আছি ভাই? 20,000 একজন দেখেন আমারে।
আমার তো বিশ্বাস, আমার দিল বলে হবে ইনশাআল্লাহ। একজন বলেন যে 20,000 টাকা আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে জমা করলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেন আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে গিয়ে বলতে পারি, মালিক দুনিয়ার বহু কিছু করছি সন্তানের জন্য, নিজের জন্য শুধু এই টাকাটাই দিছি, আর এটা নিয়ে 3টা কাফনের কাপড় মুড়ি দিয়া কবরে রাখি গেছে, আমার জন্য আর কিছু নাই। এখন বলে সম্পত্তির মালিক আমার সন্তানরা, আমার নামও আর কোথাও নাই। এই 20,000 টাকা আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে জমা করবেন, এরকম আল্লাহর কোনো পেয়ারা বান্দা এখানে আসি, হাতটা দেখাইতে পারেন একটু? আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে ভিডিও হবে, দেখেন আমার একটু হাতটা, 20,000 টাকা দিবেন। একজন লোক চাই বাবা, একজন। কে হবেন? আল্লাহ পাকের এই সানকুয়াল্লা গুণা কয় যে বেতাক বিলের মধ্যেও দেখা যায়, এমন একজন মাহবুব বান্দা, আমার হাতটা দেখান না, আমি দেখি, দোয়া করি। মুসাফির আমার বন্ধু এখানে আছেন, আমাদের প্রধান আলোচক, উনিও দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমি একটা লোক চেয়েছি 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা করে দুইজন চাই, 10,000 টাকা। মাশাআল্লাহ। নাম কি? জি, জনাব আবু তাহের মজুমদার, 10,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন, মাকসুদে হাসানা পুরা করিয়া দেন, দিলের ফেরেশানি দূর করিয়া দেন, আসমানি আযাব গজব আসমানি উঠিয়ে নিয়ে নেন, জমিনি গজব জমিনে দশিয়ে দেন, হাওয়াই গজব হাওয়ার সাথে উড়িয়ে নিয়ে যান, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, পরিবার পরিজন সকলকে নিয়ে দুনিয়াতে ঈমানের জিন্দেগি করে শান্তিতে থাকার তৌফিক দান করিয়া দাও। শান্তি তো দিয়েছো, আরো আল্লাহ তোমার রহমত ভিক্ষা চাইতেছি, আরো বেশি শান্তি দান করিয়া দাও। মৌতের দিন, জুমার দিন, মাহে রমজানে ইবাদতরত অবস্থায় আপনার কালেমার জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হতে পারে তৌফিক দান করিয়া দাও, আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো তোমার বান্দার দান গো, দানের খবর পৌঁছাই দিও মদিনা শরীফে গো। আল্লাহ তার মা বাবার কবর বাড়ি জান্নাত সাজাইও গো, ফুলের মালা গলাই দিয়া জান্নাতে উঠাইও গো, আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন লোক চাই 10,000। এই মিয়া, দিক কয়টা জানেননি? দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ জানেননি? এটা কয়টা? যদি কয় 4টা এটাও ঠিক, যদি কয় 6টা এটাও ঠিক, তবে হাদিস দ্বারাই প্রমাণ দিক হইল 10টা। দিক কয়টা? আমি মিলে দিয়ে 4টা তো সবাই চিনেন, কেন? উপর নেচ আরো 2টা আছে, 6টা হয়েছে নি। 4 কন্যার 4টা দিক, 6 4 10 হয়েছে নি। আল্লাহর হাবিব হাদিসের অর্থ এইভাবে উঠাইলেন, আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারী রহমতুল্লাহ এইভাবে করলেন, যে ব্যক্তি আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে নবীজির ঘরের মধ্যে দান করবে, আল্লাহ পাক 10 দিক থেকে ওই ব্যক্তিদের, ওই পরিবারের উপরে আল্লাহর রহমত দান করবেন। সুবহানাল্লাহ। 10,000 টাকায় আমি আর একজন আল্লাহর বান্দা চাই। কে আছি বাবা? মার কথা মনে করি, বাবার কথা মনে করি, আল্লাহর রূহের মাগফিরাতের জন্য আমি যদি করি, আমার সন্তানদের মধ্যে এটার প্রভাব পড়বে। আমার মৃত্যুর পর আমার বাচ্চারাও বলবে আমার আব্বা আম্মা বড় আদর করতেন, মোহাব্বত করতেন, পুকুরের ভিতরে মাছ রাখি গেছেন, ব্যাংকের মধ্যে টাকা রাখি গেছেন, জমিন রাখি গেছেন। আলহামদুলিল্লাহ। নাম কি সভাপতি সাহেবের? সিরাজুল হক ভুঁইয়া। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা। নারায়ে তাকবীর। জোরে আল্লাহু আকবার বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ, আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিয়েছেন। সিরাজুল হক ভুঁইয়া না? মাশাআল্লাহ, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, দিলের আশা পুরা করিয়া দাও, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দান করো, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বজীবনের সর্বক্ষেত্রে আরো সম্মানী, আরো সম্মান দিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তি দান করো, ইমানে জিন্দেগি আরো সুন্দর করার তৌফিক দান করিয়া দাও। পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বজীবনে সর্বক্ষেত্রে তোমার খাস রহমত দান করো। পরিবার পরিজন সকলকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নামাজিওয়ালা বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। সর্বোপরি মৌতের দিন, জুমার দিন, মাহে রমজানের সিজদারত অবস্থায় তোমার কুদরতি পায়ের উপরে সিজদা দিয়া দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করিয়া দাও। সবাই কন্যা আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো তোমার বান্দার দান গো, দানের খবর পৌঁছে দিও।
মদিনা শরীফে গো। আল্লাহ তার মা বাবার কবর বাড়ি জান্নাত সাজাইও গো, ফুলের মালা গলায় দিয়া জান্নাতে উঠাইও গো, আমিন। ও দোস্ত হাবাব, এবার 5,000 টাকা করি, আমি 5 জন লোক চাই, 5,000 টাকা করি। আল্লাহর বান্দারা এবার হাত জাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেই ব্যক্তি 5,000 টাকা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5টি বিধানের উপরে থেকে আল্লাহ পাক ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় করবেন। আল্লাহর মহব্বতের বান্দারা হাত জাগাইয়া বলেন, হুজুর আমাদের মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে দিব। জি বলেন 5,000। কে আছি ভাই? প্রথমে একজনে দেখান, দেখবেন ইনশাল্লাহ অন্যরা ব্যবস্থা হয়ে যাবে। 5,000 একজন বলেন। ভাই আপনার এই 2 জন হয়েছে, আপনার নাম কি? নামটা আমাকে একটু বলেন, আপনার নাম কি? জনাব সালে আহমদ ভুইয়া 5,000। রহিমুল্লাহ পেশি বাড়িয়া 5,000। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। মাকসুদে